বিয়ের বয়স আজ ১৫ বছর হলো। বাচ্চা ৩টা। স্বাভাবিকভাবেই ১৫ বছর আগের রূপ যৌবন না থাকারই কথা। তার উপর বাচ্চাগুলো আবার সিজারিয়ান। তাই এখন আর বউয়ের প্রতি আকর্ষণ নাই বললেই চলে। বউকে এখন খুব বউয়ার মতো লাগে। সকাল থেকে সবগুলো বাচ্চাকে নাস্তা করাও, স্কুলে পাঠাও, রেডি করাও, ঘরের বাকি সবার নাস্তা বানাও। এর মাঝে দুপুরের খাবারের মেনু ঠিক করা, তারপর দুপুরের রান্না শুরু করা। এর মাঝে বাচ্চারা স্কুল থেকে আসা শুরু করে, আবার কাউকে নিয়েও আসতে হয়। দুপুরের খাবারের পর্ব শেষ হতে না হতেই আবার শুরু হয়ে যায় একটা মেয়ের বিকালের নাস্তা বানানোর পালা। বিকালের নাস্তা শেষ না হতে হতেই বাচ্চাদের পড়া, রাতের খাবার, খুচরা বাজার, অসুস্থ ব্যক্তিদের সেবা, যারা বাসায় শ্বশুর-শাশুড়ি থাকে তাদের সেবা যত্ন করা। এভাবে অনবরত একটা মেয়ের দিন-রাত্রি চলতে থাকে। আর মিস্টার দেখেন যে সব ঠিকঠাক মতো কাজ চলছে কিনা, নিজের খেদমত, বাচ্চাদের দেখাশোনা, বাবা-মায়ের খেদমত সবই চলে। শুধুমাত্র সামান্য ব্যাহত ঘটলেই সিংহ পুরুষের গর্জন শুরু। শুধু নিজের যত্নটা নেয়ার সময় পায় না এই অবলা নারী। একটা সময় যে মেয়েটাকে বিভিন্নভাবে সবাই মিলে পছন্দ করে ঘরে এনেছিল, সেই মেয়েটাই সারাদিন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নিজের যত্নটা নিতেই ভুলে যায়। পরিবারের সবার খেয়াল রাখতে রাখতে, সবার খেদমত করতে করতে, সেবা যত্ন করতে করতে একটা পর্যায়ে এসে লাবণ্য হারিয়ে যাওয়া, শারীরিক এবং মানসিক বিপর্যস্ত এই মহিলাটিকে আর লাস্যময়ী মনে হয় না। ঘরের চাইতে বাইরে সময় কাটানোটাই খুব ভালো লাগে। যারা ধর্মচর্চা করেন তারা খুঁজে খুঁজে আবার স্বামীর অধিকারের আয়াত এবং হাদিস বের করেন। এই পুরুষগুলোই আবার স্ত্রীর অধিকারের যে আয়াতগুলো থাকে সেগুলো সবসময় এড়িয়ে চলে। কখনো কখনো প্রচণ্ড বেদনায় বা অনেক কষ্ট পেয়ে যদি মহিলাটি একটু উচ্চ স্বরে কথা বলে, তাহলে সেই সিংহ পুরুষের হুংকার শুরু হয়ে যায়, বের হয়ে যাও ঘর থেকে, দরজা খোলা আছে। কথায় কথায় ঘর থেকে বের হয়ে যাওয়ার হুমকি। আসলে একটা মেয়ে বা শ্বশুর বাড়িতে আসে, সেটাও তার আসল ঘর হয় না। বাবার বাড়ি থেকে চলে আসে, সেটাও তার আসল ঘর হয় না। একবার বিয়ে হয়ে গেলে তখন কিছু বললে স্বামীও বলে দরজা খোলা আছে, বের হয়ে যাও। আবার বাবার বাড়িতে ফিরে গেলে বাবা মাও বলে দরজা খোলা আছে, চলে যাও। শ্বশুর বাড়ি কেন টিকে থাকতে পারো নাই? স্বামীর সাথে, শ্বশুর শাশুড়ির সাথে, সবার সাথে মিলেমিশে থাকতে পারলে থেকো, না থাকতে পারলে না থেকো। কারণ বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তখন বাবার বাড়িতেও দাম থাকে না, কারণ সেখানে রাজত্ব শুরু হয়ে যায় ভাই ভাবির। তাই বাবার বাড়ি, শ্বশুর বাড়ির সব দরজাই তার জন্য বন্ধ হয়ে যায়। শুধু মেয়েটি চিৎকার করে আর বলতে পারে না, আমার ১৫ বছর আমাকে ফেরত দাও। আমি সেই দিনগুলো ফিরে পেতে চাই, যে দিনগুলোতে আমি আমার জন্য একটু বাঁচতে পারতাম, একটু ভালো থাকতে পারতাম, নিজের খেয়ালটা রাখতে পারতাম। এমনভাবেই হাহাকার করতে করতে অনেক মেয়ের জীবনের শেষ সময়টা চলে আসে। অসুস্থতায় জড়ায় জীর্ণশীর্ণ দেহ নিয়ে পড়ে থাকতে হয় মৃত্যুর অপেক্ষায়।